শুরু করে দাও ওয়াই কোডি থেকে দেখা যায় তাই এই হয়েছে আর কথা নয়। দেখো দেখো এই যে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত নির্ণয় করো। দেখো সূত্র বলো। কি লিখবো বলো। ইপি আমরা জানি না, ইপি ইকুয়াল কি বলো এম জি এইচ। এনে এনে কাজ আছে এখন। দেখো এখন কও উচ্চতা কিভাবে এখানে গুনতে হবে, হিসাব করতে হবে ভূমি থেকে কত উপরে আছে। তাহলে এখানে এইচ কি হবে বলো, ভূমি থেকে কত উপরে আছে। কোন বিন্দুতে বস্তু আছে এখানে বলো, এই যে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে যদি থাকে তাহলে ভূমি এটা ডি থেকে সি, তাহলে কত উপরে আছে 21 মিটার। তাহলে এইচ এর মান এখানে কত হবে 21। তারপর আর কি লিখবে, জির মান, জির মান কত বলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 5 কেজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মান বসায় দিলেই তো হয়ে যাবে না। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু কত 21, বসাও হিসাব করো। এত জোর লাগে হ্যাঁ। আপাতত এই প্রশ্নে যেটা ধরে রাখি, পরের প্রশ্নটা উল্লেখ করে দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, দ্রুত তোলো, মিশাই দিব। তুলিস তুমি তো আগে তুলি যান, বোঝেন নি তো। ঠিক আছে ঠিক আছে, এত কথা তার দরকার নেই। তাহলে মিশাই নাকি এবার মিশাবো। ঠিক আছে, হ্যাঁ নিচেরটা, নিচেরটা কয়টা ইয়া দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে এ আর হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি সমান, এটা দেখাতে হবে। হ্যাঁ গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে, প্রশ্ন না লিখে তো ঝামেলা লেগেছে। ঠিক আছে দেখো নাম্বার। তাহলে এখন সবার আগে কাজ, পুরা উচ্চতা লাগবে এ থেকে ডি পর্যন্ত, পুরা উচ্চতা আছে নাই, বি থেকে সি পর্যন্ত আছে নাই, তাহলে নিচ থেকে বি পর্যন্ত যাবা। স্বাভাবিকভাবে চিন্তা করো যে যখন এ আর বি বিন্দুতে মোট শক্তি দেখাতে যাবা, এ বিন্দুতে দুটা শক্তি থাকবে, বিভব শক্তি গতি শক্তি, আর বি বিন্দুতে থাকবে বিভব শক্তি গতি শক্তি। আর এই জায়গাতে তাহলে দেওয়া আছে কি? বিভব শক্তি বের করার ক্ষেত্রে সবসময় কি লাগে, নিচ থেকে কতটুকু বস্তুটা উপরে আছে সেটা, কিন্তু এটা তো নাই এখানে। আবার একই কথা এখান থেকে শুরু করে এই বিন্দুর এনেও নাই, তাহলে সম্ভব নয়। আপাতত তো এদিকে তাকাতে হবে। দেখো তাহলে ওটা কি দেওয়া আছে বলো, উদ্দীপকের দেওয়া নাই, তাহলে কি লিখবো উদ্দীপক হতে। হ্যাঁ উদ্দীপক হতে, তাহলে উদ্দীপকের দেওয়া আছে কি, উদ্দীপকের দেওয়া আছে সি ডি ইকুয়াল কত দেওয়া আছে বলো 21 মিটার। দেখো অতএব এবি ইকুয়াল কি দেওয়া আছে ওখানে, এবি আর বিসি কি পরস্পর সমান না, মানে হচ্ছে এই যে এতটুকু বি থেকে সি যত হবে বি থেকে এ একই পরিমাণ উচ্চতা। তাহলে আবার দেখো নিচে লেখা আছে তিনের কত অংশ, 2 অংশ, তাহলে এটা সমান আমরা কত লিখবো বলো 2/3 ইন্টু কি দেওয়া আছে সি ডি। ঠিক আছে এর মান বসায় দাও, 2/3 আর সিডির মান কত বলো 21। তাহলে এটা হিসাব করে নাও, 21 দুগুণ কত হয় বলো 42 ডিভাইডেড 3, 3 14 42। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত মিটার বলো 14 মিটার। তাহলে আমরা হচ্ছে এটা পাইছি এই জায়গাতে, এটা কত 14। বিসি আর এবি যেহেতু সমান, তাহলে এই জায়গায় তো কত লিখবো, এটা হবে 14 মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আলাদা আলাদা একটা করে বিন্দু ধরে নেই। কোন বিন্দু আগে বের করবো বলো, এ বিন্দু। ঠিক আছে এখানে লিখবে এ বিন্দুর জন্য। তাহলে এখন পুরো কাজটা আমরা কির জন্য করবো বলো, এ বিন্দুর জন্য। ঠিক আছে, তাহলে এ বিন্দুর জন্য এ পাশে একটু হালকা করে নোট করে নিতে পারো। দেখো এ বিন্দু ভূমি থেকে পুরা উচ্চতা না,
এ ডি, তাহলে এ ডি কে আমরা পুরা উচ্চতা চিন্তা করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে এইচ এর মান এই জায়গাতে কি ধরবো, দেখো এইচ এডি দিলাম, তাহলে পুরা উচ্চতা কোথায় হবে, এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, পুরা উচ্চতা আপাতত ধরে নিলাম, এটাতে প্রকাশ করবো। হ্যাঁ, তাহলে এইটার সমান কি লিখবো বলো, দেখো তাহলে এই যে সম্পূর্ণটার মধ্যে কয়টা অংশ আছে দেখো তো, এ বি, বিসি, আর কি আছে, বিসি, আর কি আছে, সি ডি। তাহলে সবকটার মান আছে না আমাদের কাছে, তাহলে মানগুলো বসায় দাও এখানে, দেই তাই লাগবে। তাহলে এবির মান কত, 14, বিসির মান 14, সিডির মান 21, সব হিসাব করলে কত হবে, মানে 50 এত মিটার, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল, এইচ এর মাথা ব্যথা শেষ একবারে পুরাটা। তারপরে আর কি লাগবে এখানে বলো, আহ এ বিন্দুর জন্য এখানে, হ্যাঁ ঠিক আছে এই পর্যন্তই, আর আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা এ বিন্দুর জন্য এখন কি বের করবো বলো, বিভব শক্তি বের করি আগে, হ্যাঁ তারপরে গতি শক্তি। তাহলে এ বিন্দুর জন্য বিভব শক্তি, বিভব শক্তি ই পি এ দিলাম, হ্যাঁ তাহলে ই পি এ, এ বিন্দুর জন্য বিভব শক্তি সূত্র কি হবে বলতো, এম জি এইচ, এইচ হবে এইচ, এইচ এইচ এর জায়গায় কি দিব, এ টি, তাহলে আমরা বুঝাবো কি বলো, সর্বোচ্চ উচ্চতায় আছে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন মান বসায় দাও, এম এর মান কত 5, জি এর মান 9.8, আর এইচ এডির মান কত বলো 49, তাহলে এখানে কত হবে হিসাব করো। আচ্ছা আস্তে ধীরেই করো না, এত প্যারা নাই, 2401 ঠিকই তো আছে। কত হবে 2401, এত কি আসছে বলো, বিভব শক্তি, এত বিভব শক্তি আসছে। আহ ঠিক আছে, তাহলে এই বিন্দুতে আরেকটা শক্তি থাকবে না, আরেকটা কি থাকবে বলো, গতি শক্তি। তাহলে এখন কি লিখবো বলো, এই বিন্দুর জন্য গতি, গতি শক্তি, গতি শক্তি হচ্ছে ই কে এ, হ্যাঁ ই কে এ। কথা হচ্ছে যে সূত্র কি গতি শক্তির বলো, হাফ এম ভি স্কয়ার। তার আগে বলো এখানে আদৌ কোনো গতি শক্তি থাকবে এই জায়গাতে, কেন জিরো হবে, উপরে অবস্থা স্থির অবস্থা, সর্বোচ্চ উচ্চতায় বস্তু কি থাকে বলো, স্থির। যে কোনো ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে হোক, হ্যাঁ পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু, যখন সে সর্বোচ্চ ম্যাক্সিমাম উচ্চতায় থাকবে তখন ওইটার গতি কত থাকে, শূন্য। শূন্য থাকলে কি হবে বলো, জিরো, বেগই তো থাকবে না, গতি শূন্য মানে বেগ শূন্য, বেগ শূন্য হলে এখানে কোনো মান বসবে, জিরো, এমনি থেকে এখানে দেখাই, হাফ 5 ইন্টু এর মান কত 0, এর ব্রিজ স্কয়ার, এখানে ফলাফল কত হবে বলো 0, এখানে হবে 0 জুল। আচ্ছা তাহলে এখন এই বিন্দুতে মোট শক্তি কত হইলো পাও, মোট শক্তি, অতএব এ বিন্দুর মোট শক্তি ই সমান ই পি এ প্লাস ই কে এ। ইপি এর মান কত 2401 প্লাস ই কে এর মান কত 0, তাহলে এখানে মোট শক্তি কত হলো 2401 এত জুল। ঠিক আছে, এইটা গেল হচ্ছে এই বিন্দুর জন্য। আরেকটা বিন্দু আছে না, আরেকটা বিন্দুর জন্য বের করতে হবে, তাহলে ওটা কি বিন্দু বলো, বি বিন্দু, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো, বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য তাহলে কি লিখবো বলতো, বিভব শক্তি ই পি বি, ই সাফিক্স পি বি, হ্যাঁ এরকম করে বলা যায়। তাহলে লিখবো কি বলো, এম জি এইচ, এম জি এইচ। এখন কথা হচ্ছে যে এখানে আবার এইচ এর ইয়াটা একটু অন্যরকম করে দিব, হ্যাঁ দেখো আলাদা ভাবে দেখাই, বুঝালাম না, জায়গা বেশি লাগবে। তাহলে এখন আছে বস্তু কোন বিন্দুতে বলো, বি বিন্দুতে। তাহলে এখন বস্তু চিন্তা ভাবনা কি করবো, উচ্চতা নিচ থেকে কত উপরে আছে, তাহলে নিচ থেকে কি পরিমাণ উপরে আছে, বি থেকে ডি পর্যন্ত। এর মধ্যে কয়টা অংশ আছে বলো, দুইটা, সিডি আর একটা কি বি সি। তাহলে আমরা এখানে এইচটাকে এভাবে দেখাতে পারবো না, বিডি এইচ বি ডি, ঠিক আছে। মান বসায় দাও, তাহলে এম এর মান কত 5, এর মান 9.8, আর 8 এর মান কত দেখো তো 14 প্লাস 21, তাই না, 21 প্লাস কত
14। আমি এটা হিসাব করো। সতেরোশো 15 এত জুল। ঠিক আছে, তাহলে এই যে বিভব শক্তি এখানে কত বেড়ে যায়? 1715 জুল। আচ্ছা, তাহলে এই বিন্দু আর কি লাগবে বলো? গতিশক্তি লাগবে। গতিশক্তির ক্ষেত্রে সূত্র কি হয় বলো? এখানে এখন আর কি লিখবো বলো? গতিশক্তি। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? ই কে এ। এই কেন দিচ্ছি? বি বিন্দু না? তাহলে কি লিখবো বলো? হাফ এম ভি স্কয়ার। এখন এখানে একটু কাজ আছে, দেখো। কথা হচ্ছে যে বেগের মান তো এই বিন্দুতে নাই। কত বেগে যাচ্ছে জানো তোমরা? তাহলে এখন কি করবো? এখানে বেগের মান বের করে নিতে হবে। তাহলে ভি সমান সূত্র কি জানি বলো? ভি স্কয়ার সমান কি জানি আমরা? 2g। ভি স্কয়ার সমান কি? 2g h। কেন সূত্রটা আসলে সূত্র কি ছিল? ইউ স্কয়ার প্লাস মাইনাস 2g h। প্লাস মাইনাস কেন বলতো? যখন উপরে ওঠে তখন কি হয়? মাইনাস, আর যখন নিচে নামে তখন প্লাস। তাহলে এখানে যেহেতু নিচে নামিচ্ছে, আর আদিবেগ কত ছিল? সর্বোচ্চ উচ্চতা থেকে কত নিচে পড়েছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় আদিবেগ ছিল 0। এই জন্য ইউ এখানে নাই, 0 হয়েছে। আর যেহেতু নিচে পড়িচ্ছে এই জন্য কি প্লাস। এই জন্য থাকবে কি শুধুমাত্র বলো? ভি স্কয়ার ইকুয়াল 2g h। এইচ ওখানে কি নির্দেশ করে? উচ্চতা। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতাটা কিভাবে আমরা দেখব? কতটুকু নিচে নামে আসছে। তাহলে এখন এখানে দেখো, এই সূত্রটাকে ক্লিয়ার করে দাও। তাহলে হাফ এম ভি স্কয়ার জায়গাতে কি লিখবো বলো? 2g h। এখন এই যে জায়গাটা দেখো কতটুকু নিচে নামে আসছে বলো? এই পরিমাণ না? তাহলে এখানে এখন লিখবো এইচ এ বি, মান বসায় দাও। দেখো 2 আর 2 কি টাটা। তাহলে এম এর মান কত? 5। তারপর কত বলো? 5। হ্যাঁ, 5 ইন্টু কত? 9.8 ইন্টু এইচ। এবির মান কত বলো? এবি, তাহলে এটা হচ্ছে 14। তাহলে এটা হিসাব করো, এটা হিসাব করে কত হয়? 686 এত জুল। কি আসছে বলো? গতিশক্তি। তাহলে এই বিন্দুতে কি লাগবে বলো? মোট শক্তি লাগবে না? এই বিন্দুর মোট শক্তি লাগবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে বের করি যে এ বিন্দুর মোট শক্তি, সরি এ না বি, বি বিন্দুর মোট শক্তি। ঠিক আছে, তাহলে যোগ করে দেই। ই বি, ই সাফিক্স কে বি প্লাস ই পি বি। তাহলে ই কে বি এর মান কত বলো? 686 প্লাস আরেকটা কত? ইপিবি, ইপিবি এর মান কত? 1715। এই দুটা যোগ করলে যেটা হিসাব নিকাশ করে কত হবে? 2401 এত জুল। দেখো হিসাব করে দেখো। তাহলে এই যে সবার নিচের অংশ হচ্ছে এইটা। ঠিক আছে, বি বিন্দুর মোট শক্তি হচ্ছে 2401, আর এ বিন্দুর মোট শক্তি কোথায় ছিল বলো? এ বিন্দুর মোট শক্তি এটা 2401। আমি চেক করেছি যে ওখানে দেখা যাচ্ছে কিনা। মাথা মোটা তো তোমাকে দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে তো হয়ে গেছে নাকি? আর কি আছে? যাই হোক, এটা যে বলিস এটাই তো ভালো লাগলো।